আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শাহাবুদ্দিন চুপ্পু বিষধর সাপ বিএনপি মায়া করে এবং তাদের ভারতীয় চুক্তির কারণে তাকে সম্মানের সাথে বঙ্গভবনে রেখে দিয়েছেন। তারা জানে এই শাহাবুদ্দিন চুপ্পু কি লোক। শাহাবুদ্দিন চুপ্পু কাদের লোক, কি করত, আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি একটু পরিষ্কার করছি। রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগা মিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পরিষ্কার দেখতে পেলেন উনি কিভাবে বঙ্গবন্ধুর সংস্পর্শের কথা উল্লেখ করছেন। উনি বলছেন বঙ্গবন্ধু বলেছে, এই চুপ্পু তুই এদিকে আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। তার মানে একটা কুকুরকে মানুষ এইভাবে ডাকে, এই কুকুর এইদিকে আয়। আর সে ওই বঙ্গবন্ধুর সাথে ভাত খেয়েছে, সেটাও সে তার জীবনের অর্জন হিসাবে প্রকাশ করেছে। ছাত্রলীগ করত, এটাও শেখ হাসিনার কাছে বলেছে, তাই তাকে শেখ হাসিনা এত বড় পুরস্কার দিয়েছে। আজ পরিষ্কার কথা, তারেক রহমান সাহেব, আপনার বাবা, আপনার মা এই চুপ্পুদেরকে দেখতে পারতেন না। এরা ছিল জালিম। এই চুপ্পু ইসলামী ব্যাংকে দখল করে নিয়েছিল। জামাত ইসলামীর নেতাদের তিলে তিলে ঘরা এই ইসলামী ব্যাংক তিনি কুলুষিত করেছিল, দুর্নীতি করেছিল, টাকা পয়সা লুটে পুটে নিয়েছে। এই চুপ্পু যে এতদিন এখানে ছিল, এখনো আছে, এটাই জাতির জন্য দুর্ভাগ্য। এখানে বসে বসে দেশ বিরোধী, দেশের মানুষের বিরোধী বিভিন্ন চক্রান্ত সে করছে। আর এই বিএনপি সরকার তাকে আগেও সহযোগিতা করেছে। তিনি পত্রিকার সাক্ষাৎকার দিতে বলেছে যে তারেক রহমান, বিএনপি আমার পাশে ছিল। কিভাবে পাশে থাকেন আপনি তারেক রহমান সাহেব? আপনার মা এই আওয়ামী লীগের ব্যাপারে কি বলেছিল? তিনি বলেছে আওয়ামী লীগকে, সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তার বক্তব্যটি আপনাদেরকে শোনাচ্ছি। সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। লেনদেন করছির মতো তার হয়েছে, কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করে। আপনারা দেখতে পেলেন বিএনপির সাবেক নেত্রী, বাংলার মানুষের কলিজার স্পন্দন বেগম খালেদা জিয়া, তিনি আওয়ামী লীগকে কিভাবে তার বক্তব্য রেখেছেন। আর আজকে বিএনপি নিজেদের বুট হারাইয়া তার আওয়ামী ভালোবাসায় তারা এদেশে ইসলামী দল নিয়ে যে 11টি দলের জোট হয়েছিল জামাত ইসলামীর নেতৃত্বে, সেখানে এদেরকে নিয়ে ভোট কারচুপি করে আওয়ামী লীগদের ভোট নিয়ে নিজের বিএনপির ভোট জামাতে চলে গেছে। আওয়ামী লীগের ভোট নিয়ে সে ক্ষমতায় এসে চুপ্পুকে
রাত দিন চুমা খায়, রাত দিন চুপ্পুর কথায় চলে। চুপ্পুও বলেছে আমি খুব ভালো আছি, এর আগে ইউনূস সরকার আমাকে ভালোভাবে দেখে নাই। এটা তো যেদিন এই ছাত্ররা নেমে গিয়েছিল চুপ্পুকে সরানোর জন্য, শাহাবুদ্দিন চুপ্পু এই তথাকথিত ব্যক্তিত্ব, এই প্রেসিডেন্ট, তা সরানোর জন্য যুবকেরা, জুলাই যোদ্ধারা যখন গিয়েছিল তখন বিএনপি ভেটো দিয়েছিল। কারণ বিএনপির চিন্তা ছিল এই চুপ্পুকে নিয়েই তারা আওয়ামী ভোটগুলো নিবেন, আওয়ামী ভোট দিয়ে তারা পার হবেন। মানুষকে ভয় ভীতি দেখিয়ে, গভীর রাত্রে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হিন্দুদেরকে ভয় ভীতি দেখিয়ে এইভাবে করে আওয়ামীদের ভোট নিয়ে আজকে ক্ষমতায় গিয়েছেন। আমি মনে করব আপনার মায়ের আদর্শ যদি আপনি, মায়ের কথা যদি আপনি সত্য মনে করেন, মাকে যদি শ্রদ্ধা করেন, এই মুহূর্তে চুপ্পুকে সেখান থেকে কার ধরে বের করে জেলখানায় ঢুকান, কারণ গণহত্যাকারী সহযোগিতা করেছে। প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকুন, এদেশ আর হারাতে পারে না। যেই যুবকেরা আজকে জেগে উঠেছে, যেই যুবকেরা রাস্তা পেয়েছে কিভাবে ফেসিবাদকে দমন করতে হয়, সেটা সেই যুবকেরা মাঠে আছে। আপনারা মনে করবেন না যে জুলাই যোদ্ধাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিবেন, অসম্ভব। জুলাই যোদ্ধাদের রক্ত এই দেশে কথা বলবে, এই দেশে ন্যায় ইনসাফ ফিরে আসবে, আমাদের গোলামি আর চলবে না। এক গোলামির দল থেকে ভারতের আরেক গোলামির দল আমরা দেখতে চাই না। আমরা এদেশ মুক্ত হব, এদেশে কারো চোখ রাঙানো চলবে না। ওই চুপ্পুর মতো দুর্নীতিবাজ, কালোবাজারি, এই নকল করে ৭২ সালে সার্টিফিকেট নিয়েছে, এই সমস্ত নকল ব্যক্তি দিয়ে এদেশ পরিচালনা হতে পারে না। আপনারা সজাগ থাকুন, এদেশকে আমাদের আবার উদ্ধার করতে হবে। চুপ্পু এই সমস্ত বাটপারদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।